দেখেন এই প্রশ্নটার কি মধ্যে কি আছে বলছে কোনটি র্যাম মিলে অন্তর্ভুক্ত হয় না, কোনটি র্যাম মিলে অন্তর্ভুক্ত হয় না। সাধারণত এটা নিয়ে আমাদের একটা ভিডিও আছে, বিস্তারিত ভিডিও। দেখেন আমরা তারপর শর্টকাটের পাশে লিখছি র্যাম মিলে অন্তর্ভুক্ত হয় না প্রারম্ভিক টাকা, সমাপনী বস্তু, সম্ভাব্য যে কোনো হিসাব। কারণ প্রারম্ভিক টাকা র্যাম মিলে কি হয় না, অন্তর্ভুক্ত হয় না। প্রারম্ভিক টাকা কোনগুলো? নগদ টাকা, দেনাদার, পাওনাদার, ব্যাংক জমা। কি বলছি? নগদ টাকা, দেনাদার, পাওনাদার, ব্যাংক জমা, এগুলো হচ্ছে প্রারম্ভিক যেগুলো, এগুলো কি হয় না, র্যাবের অন্তর্ভুক্ত হয় না। এটা হচ্ছে প্রারম্ভিক টাকা। সমাপনী বস্তু, সমাপনী বস্তু কোনটা? আমার এখানে বস্তু দিয়ে লিখে দিচ্ছি। বস্তু হচ্ছে মজুত পণ্য আর মনিহারি। বস্তু কোনটা? মজুত পণ্য এবং মনিহারি কি হয় না, র্যাবের অন্তর্ভুক্ত হয় না। কোনটা? সমাপনী মজুত পণ্য, সমাপনী মনিহারি। আর সমাপনী মনিহারের নাম কি? অব্যবহৃত মনিহারি। কি বলছি? সমাপনী মনিহারের নাম কি? অব্যবহৃত মনিহারি। তাহলে সমাপনী বস্তু বলছে এটা সম্ভাব্য যে কোনো হিসাব। দেখি আমাদের এটার সাথে কোনটা মিলে কিনা। অব্যবহৃত সাপ্লাইজ, এই যে সাপ্লাইজটা, সাপ্লাইজার একটা হচ্ছে মনিহারি। আমরা বলছি কি সমাপনী, সমাপনী মানে কি? সমাপনী সাপ্লাইজ অথবা কি সমাপনী মনিহারি অথবা অথবা অব্যবহৃত মনিহারি, এই দুইটা এক কথা। তো এখানে যেটা দেওয়া আছে অব্যবহৃত সাপ্লাইজ, প্রশ্ন উত্তর হবে এটা। পরেরটা ক্ষেত্রে কি আছে? বকেয়া বেতন, এটা অন্তর্ভুক্ত হবে। প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে। পরে হচ্ছে অনুপরিচিত আয়, এটা অগ্রিম আয়, এটা অন্তর্ভুক্ত হবে। তাহলে আমাদের উত্তর হচ্ছে ক নাম্বার। উত্তর কোনটা? ক নাম্বার, অব্যবহৃত সাপ্লাইজ। অব্যবহৃত সাপ্লাইজ আর নাম কি? সমাপনী সাপ্লাইজ বা সমাপনী মনিহারি। আমরা বলছি সমাপনী বস্তু, এই মনিহারিটা একটা কি বস্তু।